হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালোই আছি। তো আজকে একটা জিনিস নিয়ে তোমাদের কাছে এসেছি, যদিও এটা কুকিং চ্যানেল নয়, কিন্তু আমি যা যা করি তোমাদের সঙ্গে তাই তাই শেয়ার করছি। ওর জন্য তোমাদের সঙ্গে একটা নতুন জিনিস শেয়ার করতে এলাম। তো আমি তো এখন ডায়েটে রয়েছি। আমি বেশ কিছুদিন ধরে, গেল 2 মাস ধরে আমি তো ডায়েট মেনটেন করছি। চেষ্টা করছি ওজনটা কমানোর, কারণ আমার শরীরে প্রচুর প্রচুর প্রবলেম। সেসব প্রবলেম গুলোর জন্য ডক্টর বলেছে যে অবশ্যই ওজনটা কমাতে হবে, এবং নিজের শরীরের জন্য পারছি না আর ওয়েটটাকে নিয়ে চলতে। তো ওর জন্য চাইছি ওয়েটটা একটুখানি কমাতে। ওর ওই কারণেই আমি খাচ্ছি এখন অয়েল ফ্রি ফুড, আর চেষ্টা করছি কিছু প্রোটিন ইনটেক করার। প্রোটিন খাই বেশি, মানে যা খাবার খাচ্ছি তার মধ্যে প্রোটিনটাকে অবশ্যই রাখছি। তো আজকে তোমাদেরকে একটা নতুন একটা খাবার, আমি, অনেকেই জানো, অনেকেই করছো, অনেকে খাচ্ছো এরকম ভাবে। তো আমি আজকে নতুন একটা রান্না তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখাই কি করছি আমি। তো এখন দুপুর প্রায় আড়াইটা, সাড়ে তিনটে বাজছে, ঠিক আছে। তো আমি রাত্রের ডিনারটা এখন রেডি করে রাখবো, কারণ এখন যদি আমি রেডি করে রাখি তাহলে রাত্রিবেলা যখন আমি পার্লারটা বন্ধ করে বাড়ির রুমে ঢুকবো তখন আমি ডিনারটা করে রাখবো। আর রান্নাটা করবো এয়ার ফ্রায়ারে, পুরো তেল ছাড়া। আজকে নিয়ে নিয়েছি, দেখো, পমফ্রেট মাছ, 2 পিস পমফ্রেট মাছ। আমার রাত্রে ডিনারের জন্য এই দুটোই, মানে এই 2 পিস পমফ্রেট মাছই থাকবে আমার ডিনার। মানে রাতের ডিনার হচ্ছে এই 2 পিস পমফ্রেট মাছ। আমি এর সঙ্গে নেবো না কোনো রুটি, না নেবো ভাত, না, শুধু নিতে পারি স্যালাড। তুমি স্যালাডের মধ্যে শশাটা অ্যাভয়েড করে, রাত্রিবেলা যেহেতু, শশাটা অ্যাভয়েড করে এক পেঁয়াজ আমরা নিতে পারি, লেবুর রস ওপরে আমরা ছড়াতে পারি, সঙ্গে একটু লঙ্কা, যদি যারা ঝাল খায় তারা লঙ্কা নিতে পারে। তো চলো দেখাই। এই 2 পিস পমফ্রেট মাছের মধ্যে আমি রেখেছি একটুখানি চিড়ে চিড়ে কাট দিয়ে নিয়েছি। এর মধ্যে কি কি দিয়েছি? এর মধ্যে দিয়েছি আদা, রসুন, লঙ্কা বাটা, সঙ্গে দিয়েছি অল্প একটু লবণ। আমি আরেকটু লবণ অ্যাড করব, খুব সামান্য লবণ দেওয়া হয়েছে। আর দেওয়া হয়েছে হলুদ। এই কটা জিনিসই এর মধ্যে দেওয়া আছে। দিয়ে ম্যারিনেট জিনিসপত্রগুলো চলো দিচ্ছি। প্রথমে দিচ্ছি হচ্ছে, দেখো, দিচ্ছি হচ্ছে তন্দুরি মশলা। তন্দুরি মশলাটা দিচ্ছি, ফ্লেভারটা ভালো আসবে। আর আমি আদার্স ধনে জিরে পাউডার, লঙ্কা গুঁড়ো কিচ্ছু দেবো না। আমি জাস্ট তন্দুরি মশলাটা দিয়ে দিচ্ছি। যেহেতু আমি আর কোনো মশলা দেবো না, তাই তন্দুরি মশলাটা একটু বেশি করেই দিচ্ছি। মোটামুটি এই চামচে 1.5 চামচের মতন, 1.5 চামচ মতন দিচ্ছি। আর দেবো একটু বেসন। এই দেখো, বাইন্ডিং এর জন্য, যেহেতু দেখো ম্যারিনেট করে অনেকক্ষণ রাখা আছে, তো একটুখানি জল ছাড়বে, জিনিসটা তো গায়ে একটু লাগার ব্যাপার থাকবে। যেহেতু আমি তেল দেবো না, কড়াইতে দেবো না, কড়াইতে না দিলে গায়ের মধ্যে ব্যাপারটা লাগবে না। তো ওর জন্য আমি চেষ্টা করবো একটু বাইন্ডিং নেওয়া। তার জন্য যতটুকু আমার বেসন লাগে, আমরা কর্নফ্লাওয়ার দেবো না। যেহেতু আমরা একটা হেলদি ফুড বানাচ্ছি, কর্নফ্লাওয়ার দেবো না, চালের গুঁড়ো দেবো না, ময়দা ইউজ করবো না, অ্যারারুট ইউজ করবো না, ইউজ করবো বেসন। বেসনটা কোনো সমস্যা নেই। বেসনটা নিচ্ছি আমি, এই দেখো 1 চামচ মতো নিচ্ছি, দিয়ে দিলাম। যদি আমার লাগে আমি নেক্সট টাইম আবার দেবো। আর দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, খুব সামান্য লবণ, যেহেতু আমার লবণ দেওয়া আছে, অল্প একটু লবণ আমি দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি পিঙ্ক সল্ট, কারণ আমারও নিজেরও প্রেশার আছে, আমি প্রেশারের পেশেন্ট। তো আমার থাইরয়েড প্রেশার দুটোই আছে। আমিও চেষ্টা করব যাতে প্রেশারটা কন্ট্রোলে থাকে, আমি ওর জন্য পিঙ্ক সল্টটা ব্যবহার করি। তো ভালো করে ম্যারিনেট করব, ভালো করে ম্যারিনেট করে নেব। এই দেখো, এরকম করে কিন্তু কাট লাগানো আছে, মাছের গায়ে কাট লাগানো আছে। তো এই মশলাটা দিয়ে ভালো করে আমি একদম ভিতরে ভিতরে ঢুকিয়ে ম্যারিনেট করে দেবো। এই কাটের মধ্যে মধ্যে যেন মশলাটা ঢুকে যায়, এইরকম ভাবে আমরা ম্যারিনেট করব। এবার মাছটাকে আমি এয়ার ফ্রায়ারে ঢুকাবো। তো মাছটাকে আমি সাইডে রাখি। এটা হচ্ছে আমার এয়ার ফ্রায়ারের বাকেট। তো আমি এর মধ্যে সিলিকনের আমি একটা ট্রে ঢুকিয়ে দেবো, ঠিক আছে, যাতে আমার ভিতরটা নোংরা না হয়। ওর জন্য আমি সিলিকনের এইটা নিয়েছি আমার সুবিধার্থে। তোমরা পেপার বাকেটও নিতে পারো। দেখো, মাছটা দেখতে ঠিক এইরকম লাগবে। আমি দিয়ে দিচ্ছি উপরে।
একটু নিচে মশলাটা দিয়ে দিচ্ছি যাতে মশলাটা দুদিকে আমি পাই। আর একটা মাছও দিয়ে দিলাম। এবার বাকি যে মশলাটা রয়েছে আমি এর ওপর দিয়ে ভালো করে লাগিয়ে দেবো। করে খেতে পারো, নিঃসন্দেহে খেতে পারো, কোনো সমস্যা হয় না। একদম তেল ছাড়া, তোমাদের সামনেই দেখালাম আমি একদম তেল ছাড়া এটা কিন্তু করছি। আমি এরকম ভাবে আমি ভিতরে এয়ার ফ্রায়ারের মধ্যে এটা সেট করব, তোমাদেরকে সেটা দেখাচ্ছি। এয়ার ফ্রায়ার, এটা হচ্ছে তোমার উষা কোম্পানি এয়ার ফ্রায়ার। তো এই এয়ার ফ্রায়ারে আমার একটা ফেসিলিটি খুব ভালো লেগেছে, সমস্ত অপশনগুলো দেখো দেওয়া আছে। আমি একটু ফ্রন্ট নিয়ে দেখাচ্ছি। দেখো এখানে তোমার ফিশ আছে, চিকেন আছে। আমি যদি অটোমেটিক এটা দিই, ও একটা টাইম সেট করে নেয়, মানে মেশিন নিজের মতন একটা টাইম সেট করে নেয়। তো এখানে তোমার কেক আছে, বেক করা যায়। এখানে তোমার ফ্রাইজ যখন করবে সেগুলো হবে। তারপরে হচ্ছে ফ্রোজেন জিনিসপত্র ফ্রিজ থেকে বের করে নিয়ে তুমি করতে পারবে, যেগুলো ফ্রোজেন থাকে সেই সব খাবারগুলো, যেমন সসেজ বা ভ্যারাইটি প্যাকেজিং খাবারগুলো। আর এখানে গ্রিল অপশন আছে, গ্রিল অপশনও তুমি করতে পারবে। তো আমি ফাংশন দেখাচ্ছি। আমি এখানে এই জায়গাটা হচ্ছে বাকেটটা সেট করতে হবে, যে বাকেটে আমি মাছটা রাখলাম বাকেটটা আমি এখানে সেট করছি। জাস্ট নিয়ে পুশ করলেই হয়ে যায়। তো আমি দেখাচ্ছি বাকিটা। আমি বাকেটটার আমার কানেকশন দেওয়া আছে, আমি বাকেটটা ভিতরে ঢোকালে অটোমেটিক ও কানেকশন হবে। আমি বাকেট ঢুকিয়ে দিলাম, আমার অন স্টার্ট দেখিয়ে দিয়েছে, স্টার্টও এখানে অফও এখানে, ঠিক আছে। তো আমি এটা অন করলাম, তো এখানে টেম্পারেচার 180 ডিগ্রি দেখাচ্ছে, এটা অটোমেটিক নেয়, ঠিক আছে। আর এখানে দেখিয়ে দিচ্ছে আমি দিয়েছি মাছ, আমি এখানে মাছের অপশনটা দিচ্ছি, ফিশ অপশন দিচ্ছি। ফিশ অপশন দিলে 160 ডিগ্রি দেখিয়ে দিচ্ছে, আর 22 মিনিট দেখিয়ে দিচ্ছে। 22 মিনিট ধরে এটা হবে, ধীরে ধীরে হবে। আমিও চাই ধীরে ধীরে হোক, কারণ ভিতর অব্দি যদি ভালো করে রান্নাটা হোক। কারণ আমি যেহেতু তেল ছাড়া খাচ্ছি, ভাজা হবে না, তার জন্য আমি এই টাইমটা সেট করে দিলাম। তো টাইম দিয়ে দিলাম, সেট হয়ে গেল। আর দেখো এখানে ভিতরে আলো জ্বলে গেছে, এখন হবে। তোমাদেরকে দেখা, ওই দেখো মাছ দেখা যাচ্ছে, এখন হচ্ছে অটোমেটিক ভিতরে এয়ার স্টার্ট হয়ে গেছে। আর একটা গরম হাওয়া দিয়েই রান্নাটা হয়। তো এই দেখো 22 মিনিট লাগবে এটা হতে। আমি কি করবো, 22 মিনিটের আগেই একবার বের করব, বের করে জাস্ট আমি মাছটাকে উল্টে দেবো। আর দেখো টাইমটা স্টার্ট হয়ে গেছে, এবং 22 মিনিট ছিল সেটা 21 মিনিট হয়ে গেছে। 160 ডিগ্রি টেম্পারেচারে হচ্ছে, 21 মিনিট ধরে হবে। আমি যেহেতু একটুখানি ওপরে একটু পোড়া পোড়া সেকা সেকা ব্যাপারটা পছন্দ করি, যেহেতু অয়েল ছাড়া খাচ্ছি, জিনিসটা যেন একটু সেকা ব্যাপারটা হয়, তার জন্য আমি একটু টাইম রেখে দিয়েই করবো। আমি মধ্যেখানে এসে একবার উল্টাবো, যদি দেখি হয়নি আমি আর একবার ফিশ অপশনটা দিয়ে আর একবার চালিয়ে দিয়ে যাব। তো চলো, আমি এরপরে যখন পুরো টাইমটা শেষ হবে, আমি নেক্সট টাইম আবার আসবো, তোমাদেরকে খুলে দেখাবো। আমি ওটা এখন হোক, কারণ ওটা হতে এখন অনেকটা টাইম লাগবে। আমি তোমাদের সঙ্গে কিছু তাহলে কথা বলি। তো এখন ওটা হতে মোটামুটি এখন 20 থেকে 20 মিনিট তো লাগবেই। 22 মিনিট টাইম দেওয়া ছিল, 2-4 মিনিট হয়ে গেছে। তো তোমাদেরকে যেটা বলার, আমি আমার হয়তো চ্যানেলটা বিউটি নিয়ে বা ডেইলি ব্লগ নিয়ে, তো তোমাদের সঙ্গে ডেইলি ব্লগ বা বিউটিশিয়ান সম্বন্ধে প্রচুর জিনিস শেয়ার করেছি, মানে গেল দিনেও শেয়ার করেছি, আর আগামী দিনগুলোতেও শেয়ার করব। চেষ্টা করব নতুন নতুন ক্রিয়েটিভ কিছু দেখানোর, আর সারাদিন আমি যা যা করি তোমাদের সঙ্গে সবটা শেয়ার করার। আর তোমাদেরকে এটাই বলবো, তোমরা সাথে থেকো, পাশে থেকো, তাহলে না আনন্দ পাবো। এইটুকুই তোমাদের কাছে আশা, যে তোমরা ব্লগগুলো দেখে একটুখানি লাইক করবে আর পাশে থাকবে। আমি এই আশাটুকু নিয়েই কিন্তু ব্লগটা করি, যে তোমরা আমার সাথে থাকবে। তো আর যারা এখনো আমার ভিডিও দেখোনি, তাদেরকে বলবো প্লিজ আমার ভিডিওটা একটু সময় নিয়ে, হাতে সময় নিয়ে দেখো। আশা করি ভালো লাগবে। আরো যদি নতুন কিছু দেখতে চাও বা জানতে চাও, আমাকে কমেন্ট করে বলো, আমি চেষ্টা করব তোমাদের জন্য নতুন কিছু আনার। আর অবশ্যই সাবস্ক্রাইব করো, সাথে থেকো, তাহলে আমি একটু আনন্দ পাই। নতুন নতুন ভিডিওগুলো তোমাদের সামনে নিয়ে আসবো। তো চলো একটু অপেক্ষা করি, মাছটা কতদূর হলো সেটা আমরা, দেখো আর 15 মিনিট বাকি আছে।
তো আমরা একটু লাইট জ্বালিয়ে দেখাবো, হ্যাঁ জিনিসটা। এই যে লাইটের অপশন, লাইট জ্বালিয়ে দিলাম, দেখো লাইট জ্বলে গেল। চলো, ওই দেখো দেখা যাচ্ছে, ভিতরে দেখা যাচ্ছে শুধু যেহেতু একটু ভেজা ভেজা ব্যাপারটা ছিল, শুধু একটু ড্রাই হয়ে এসেছে খানিকটা ওপরের মশলাটা। তো ওটা হোক, এখন অনেকটা সময় লাগবে, তো ওটা হোক, খানিক বাদে তোমাদের জন্য আবার ফিরে আসছি। চলো, সাউন্ড দিচ্ছে, তো সাউন্ডটা বন্ধ হয়ে গেল। তো চলো এবার বের করি, বের করে দেখা যাক কেমন অবস্থা এখন রয়েছে। দেখো, মাছটা আমার মোটামুটি এই পজিশনে এসেছে, দেখতেই পাচ্ছ। ওপরটা কিন্তু ড্রাই ড্রাই হয়ে গেছে, ওপরটা কিন্তু পুরো ড্রাই ড্রাই হয়ে গেছে। এবার আমি উল্টোবো। মশলাগুলোকে আমি একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি দুটো মাছই। মোটামুটি সেদ্ধ কিন্তু হয়ে গেছে মাছ, এখন জাস্ট একটা ভাজা ভাজা পোড়া পোড়া ব্যাপারটা, মাছটা কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে। যেহেতু আমি একটু পোড়া পোড়া ব্যাপারটা পছন্দ করি, তার জন্যই আমি পোড়া পোড়া ব্যাপারটা নিতে চাইছি। দেখো, এই দিকটা ভাজাটা খুব প্রয়োজন, কারণ উল্টে দিলাম, এই দিকটা কিন্তু এখনো ভাজা হয়নি। তার জন্য এই দিকটা ভাজার জন্যই কিন্তু আমি আর একবার দেবো। এই দিকটা ভাজার জন্য মোটামুটি 21 মিনিট 15 মিনিট যথেষ্ট, তা আমি রেখে দেবো, একটু ভাজা ভাজা ব্যাপারটা আসবে। তো চলো ঢুকিয়ে দিবি। দেখো অন হয়ে গেল, এবার আমি আবার অন করছি, ফিশ অপশানে দেব, দিয়ে অন করে দিলাম, লাইট জ্বলে গেল। এবার আমি আবার ছেড়ে দেবো, ও ওর মতন হতে থাকুক। রেডি টু সার্ভ। এবার চলো প্লেট করি। তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো, দেখো খুব সুন্দর লাগবে খেতে। দেখো কি সুন্দর লাগছে, সব থেকে বড় কথা দেখতে সুন্দর হলে না খেতেও ভালো লাগে, জানো তো, প্লেটটা সুন্দর করে সাজানো থাকলে। তো চলো আজকে এই পর্যন্তই, টাটা। নেক্সট দিন দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে। চলো আজকের মতন টাটা।